সোনাকে ভালোবেসে সোনার পাশে দাঁড়িয়ে রুডি নিজে প্রমাণ সমেত কুন্তলাকে জেলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা কাজের মেয়ের ছদ্মবেশে কুন্তলার বাড়িতে ঢোকে, এমনকি বন্ধ ঘরে যায় চুপি চুপি। আর সেখানে গিয়ে কুমারের গলা শুনে চমকে ওঠে। দীপা বেশ বুঝতে পারে ওই ঘরের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর দীপা কুন্তলার কাছে ধরা পড়ে যায়। কুন্তলা দীপাকে চোর বদনাম দেয়। এরপর সূর্য এসে দীপার উপর প্রচন্ড খেপে যায়, এমনকি সোনাও আবারও তার মাকেই ভুল বোঝে। দীপা বাড়ি চলে যায় ঠিকই, তবে দীপা বেশ বুঝতে পারে এটা কোনো চক্রান্ত। এরপর সবাই চলে গেলে কুন্তলা আবারও সোনার উপর অকথ্য অত্যাচার চালাতে থাকে। তবে রুডির খুব কষ্ট হয় সোনার জন্য। রুডি মনে মনে সোনাকে ভালোবেসে ফেলে। রুডি মনে মনে ভাবে, আমার কেন এরকমটা হচ্ছে? সোনার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওর চোখের দিকে তাকালেই আমি সব কেমন যেন ভুলে যাই। কিন্তু মা তো সোনাকে অকারণে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক নয়। দাদুর সাথে সোনার পরিবারের শত্রুতা আছে, কিন্তু সোনা তো কিছু করেনি। সোনার কি অপরাধ? মাঝখান থেকে সোনা তো অত্যাচারিত হচ্ছে। মা ওকে শেষ করে ফেলবে। না না, তার আগে যা করার আমাকেই কিছু একটা করতে হবে। এরপর কুন্তলা যখন আবারও সোনার উপর অত্যাচার শুরু করে, তখন রুডি সোনার পাশে দাঁড়িয়ে বলে, মা তুমি এভাবে সোনাকে কষ্ট দিতে পারো না। কুন্তলা বলে, রুডি তুই কি সব ভুলে গেলি? তুই এসব কি বলছিস? তখন রুডি বলে, হ্যাঁ মা, আমি একদম ঠিক বলছি, তোমাকে আমি পুলিশে দেবো। এরপর রুডির প্ল্যান মতো পুলিশ হাজির হয়। পুলিশ বলে, কুন্তলা কুমার, বধূ নির্যাতনের অপরাধে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। কুন্তলা বলে, মানে এসব কি হচ্ছে? তখন রুডি বলে, অফিসার, আমার মা কুন্তলা দেবী আমার স্ত্রী সোনার উপর অকথ্য অত্যাচার করে, তাই ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এরপর পুলিশ রুডির বয়ান সমেত ও প্রমাণ সমেত কুন্তলাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানা নিয়ে যায়। বধূ নির্যাতনের দায়ে জেল হয় কুন্তলার। সোনা বলে, রুডি তুমি আমার জন্য তোমার মাকে পুলিশে দিলে? তখন রুডি বলে, সোনা, আমি তোমার থেকেই শিখেছি সত্যিকারের ভালোবাসা ঠিক কাকে বলে। আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনাকে ভালোবেসে সোনার পাশে দাঁড়িয়ে রুডি নিজে প্রমাণ সমেত কুন্তলাকে জেলে দেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।